15 আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তির আহ্বান জানিয়ে একটি মর্মস্পর্শী চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া তার সেই চিঠিতে ইউক্রেনীয় শিশুদের দুর্দশা ও তাদের সুন্দরভাবে বাঁচার অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামনে এনেছেন। চিঠিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। 18 আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির হাত দিয়ে হোয়াইট হাউসে একটি কৃতজ্ঞতাসূচক চিঠি পাঠান ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। চিঠিতে তিনি অসাধারণ মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান মেলানিয়া ট্রাম্পকে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এই চিঠিকে কেবল মানবিক উদ্যোগ হিসেবে দেখা নিয়ে চলছে নানা রকম তর্ক বিতর্ক। কারণ যুগে যুগে চিঠি পৃথিবীর কূটনীতির ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তেমনি রাজনীতির মাঠে এগিয়ে থাকার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। কী ছিল পুতিনকে লেখা মেলানিয়া ট্রাম্পের সেই চিঠিতে? পৃথিবীর কূটনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের এমনই কিছু গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে আজ বিস্তারিত জানব স্ট্রিম এক্সপ্লেইনারে। পুতিনকে লেখা মেলানিয়া ট্রাম্পের চিঠিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। 1. মানবিক উদ্বেগ, 2. সফট পাওয়ার বা মোরাল ইনফ্লুয়েন্স এবং 3. সার্বজনীন সচেতনতা। মেলানিয়া ট্রাম্প তার চিঠিতে গুরুত্ব দিয়েছেন শিশু ও নাগরিকদের নিরাপত্তা এবং কল্যাণের উপর। পুতিনকে আপাতত রাজনীতি সরিয়ে রেখে মানবিক মূল্যবোধের প্রতি নজর দিতে অনুরোধ করেছেন তিনি। একই উদ্দেশ্যে এর আগেও চিঠি লিখতে দেখা গেছে অনেক রাজনীতিবিদদের। 1939 সাল জার্মান আগ্রাসনে তটস্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দান। জার্মানি ইতিমধ্যে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার কিছু অংশকে দখলে এনেছে। হিটলারের নৃশংসতার খবর ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ঠিক সেই সময় হিটলারের কাছে যুদ্ধবন্ধের অনুরোধ জানিয়ে চিঠি পাঠান মহাত্মা গান্ধী। যুদ্ধকে নিষ্ঠুর ও অর্থনৈতিক দাবি করে সংযম ও শান্তিপূর্ণ পথ অবলম্বনে আহ্বান জানিয়েছিলেন তিনি। যদিও তাতে কোনো রকম সাড়া দেননি হিটলার। একই জিনিস দেখা গেছে 1960 সালের আমেরিকাতেও। সে সময় অ্যালাবামার বার্মিংহাম ছিল দক্ষিণের বর্ণবৈষম্যপূর্ণ শহরগুলোর একটি। স্থানীয় এক বর্ণবাদ বিরোধী আন্দোলনে শান্তিপূর্ণ প্রতিবাদের নেতৃত্ব দেওয়ার অভিযোগে মার্টিন লুথার কিংকে তখন আটক করে জেলে পাঠানো হয়। তৎকালীন কিছু স্থানীয় ধর্মগুরু এবং রাজনীতিবিদ মনে করছিলেন কিংরা এই বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে বেশ তাড়াহুড়ো করছে। যারা মনে করছিলেন তাড়াহুড়ার বদলে আইনগত উপায়ে আদালতের মাধ্যমে একটি সুগঠিত প্রক্রিয়ায় পরিবর্তন আনা উচিত। জেল থেকে তখন তাদের কাছে চিঠি পাঠান কিং। চিঠিতে কিং নাগরিক অসহযোগিতা বা সিভিল ডিসঅবিডিয়েন্স এবং শান্তিপূর্ণ প্রতিবাদের নৈতিকতা ব্যাখ্যা করে বলেন, সামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধানে শুধু আইনই নয়, নৈতিক ও মানবিক বোধও গুরুত্বপূর্ণ। সফট পাওয়ার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরাসরি বল বা চাপ প্রয়োগ না করে নৈতিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিপক্ষের ওপর প্রভাব ফেলাকে সফট পাওয়ার বলা হয়। সফট পাওয়ারের একটি সরাসরি মাধ্যম চিঠি। রাজনীতি বিশারদেরা বলছেন, চিঠিকে যদি অনানুষ্ঠানিক কূটনীতির হাতিয়ার ধরা যায়, তবে মেলানিয়া তার চিঠিতে ব্যক্তিগত ও আবেগময় ভাষা ব্যবহার করে পুতিনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। চিঠির মাধ্যমে এমন চেষ্টার ইতিহাস পৃথিবীতে নতুন নয়। 16 শতকের শেষ ভাগে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ সুলতান তৃতীয় মুরাদকে উসমানীয় সাম্রাজ্যের সঙ্গে ইংল্যান্ডের বাণিজ্যিক ও সামরিক স্বার্থ রক্ষায় চিঠি লিখেছিলেন। কোল্ড ওয়ারের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগ্যান। মিখাইল গর্বাচেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতাধর নেতা। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ছিল কোল্ড ওয়ারের দুই সুপার পাওয়ার। সে সময় এই দুই দেশের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও কূটনৈতিক টানাপোড়েন নিয়ে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে গর্বাচেভকে চিঠি পাঠানো শুরু করেন রিগ্যান। রিগ্যান তার চিঠিতে শুধুমাত্র রাষ্ট্রের অবস্থান বা নীতি জানানোর বাইরেও একটি মানবিক ও ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্বারোপ করতে চেয়েছেন। তার চিঠিগুলো দুই দেশের মধ্যে আন্তরিকতা, সম্মান ও বিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করেছে, যার ফলে কোল্ড ওয়ারের উত্তেজনা ও ভয়াবহতা কিছুটা হলেও হ্রাস পেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানি যখন ভয়াবহ পারমাণবিক গবেষণার পরিস্থিতি তৈরি করেছে, 1939 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও লিও সিজলার্ট
পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করতে তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে চিঠি পাঠান। সেই চিঠিতে বিশ্বশান্তি ও মানবজাতির নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসাত্মক যুদ্ধ থেকে রক্ষা করার আহ্বান উঠে এসেছিল। যদিও জার্মানি নয়, যুক্তরাষ্ট্রই পরবর্তীতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা কী জিনিস তা অনুধাবন করিয়েছিল। মেলানিয়া ট্রাম্পের এই চিঠি নিয়ে প্রশংসার পাশাপাশি সারা বিশ্বে অনেক ধরনের বিতর্কও তৈরি হয়েছে। মেলানিয়ার এই চিঠিকে কেউ কেউ বলেছেন এআই দিয়ে লেখা। জন এফ কেনেডির নাতি জ্যাক স্কুলসবার্গ এই চিঠিকে দুর্বল কূটনীতির স্মারক হিসেবে আখ্যা দিয়েছেন। সঙ্গে এ বিষয়ে মেলানিয়ার ওপরে বেশ চটেছেনও তিনি। কেউ কেউ এই চিঠিকে আবার ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দুর্বল প্রচেষ্টা হিসেবেও দেখতে চাইছেন। আপনার কি মনে হচ্ছে, মেলানিয়া ট্রাম্পের এই চিঠি কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে, নাকি পুরোটাই একটা মিডিয়া হাইপ? আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্টে।